শিক্ষক সহকর্মী সকলের অত্যন্ত প্রিয়। এরকম একটি মানুষ অকালে চলে যাওয়া মানে হচ্ছে মানুষ হিসাবে আমাদের সবার চলে যেতে হবে। অপেক্ষিত কম পাপ করে মানুষ যখন বিদায় হয়, এটা ক্ষণিকের জন্য আমাদের কষ্টের কারণ হলো তার ব্যক্তিগত জীবনে পরকালের যে ব্যবস্থা সেখানে তার জন্য খুব সহজ হয়। আমরা জানি না তার কোনো যদি ভুল থাকে, অপরাধ থাকে, আমরা এতগুলো মানুষ দাঁড়িয়েছি তার জন্য। রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তাকে যেন ক্ষমা করে দেয়। জীবনের মাত্র শুরু হলো, শিক্ষক হিসাবে শুরুতেই শেষ হয়ে গেল। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদেরকে বলছি ধৈর্য ধারণ করার জন্য। নিশ্চয়ই এই ধৈর্য ধারণ করলে তাদের জন্য অনেক উত্তম কোনো একটি প্রতিদান থাকবে এবং তার জন্য পরিবার সহ আজকে যারা এখানে সবাই আছেন অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন তার এই অতি দ্রুত চলে যাওয়ার বিনিময়ে তাকে সম্পূর্ণভাবে মুক্তি দান করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন। এরপর সংক্ষিপ্তকারী কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ স্যারকে। নাম কি বললো? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সবাই আজকে খুবই মর্মাহত এবং কিছুটা হলেও কষ্ট করতে হয়। এই পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমাদের প্রিয় সহকর্মী জান্নাতুল ফেরদৌস মমিতা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আজ সকালে গেছে। তো আমরা সবাই তার জন্য দোয়া করবো, তার পরিবারের জন্য আমাদের সহানুভূতি থাকবে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের জন্য দোয়া করি এবং যদি কোনো ধরনের কারো কোনো চাওয়া থেকে থাকে জাহাঙ্গীরনগর শিক্ষক সমিতি তার ব্যাপারে সবসময় পাশে থাকবে এবং আপনারা যাদের যে কোনো ধরনের যদি কোনো কমপ্লেইন থাকে, কোনো লেনা পাওনা থাকে আপনারা বলবেন, আমরা শিক্ষক সমিতির তরফ থেকে সেখানে সর্বতভাবে সহায়তা করার চেষ্টা করব। আর সবাই মিলে আমরা তার মাগফিরাত কামনা করে আল্লাহ পাক তাকে যেন শান্তিতে রাখে। আমিন। এখনই আমাদের জানাজা শুরু হবে। আর জানাজা নামাজ শেষে আমরা সকলেই ম্যামের জন্য দোয়া করবো যাতে পরম করুণাময় তার সকল দোষ ত্রুটি ক্ষমা করে পরকালের জগতে তাকে ভালো রাখেন। আর জানাজা নামাজ পড়াবেন আমাদের কেন্দ্রীয় মসজিদ ইমাম অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ, মুফতি মাহমুদুল হাসান ইউসুফ। ভাই মোবাইল এদিকে আসেন তো ভাই, এই ভাই এই এদিকে আসেন, এদিকে চলে আসেন। জানাজা দেখেন ফোন করো। এই ভাই মোবাইল, এই ভাই আমার জানা চলতেছে, জানা তো ওকে হোল্ডে রাখবেন কেন? এই একাত্তর ভাই একটু সামনে আসেন, আমার ফোন এই যে এটা পাইতে যায়। এই ভাই এই আপনাকে কানা হয়ে গেছে নাকি? মাঝখানের লাইন থেকে একজন মোকাব্বির হন, কি হবে একটু হাত তুলে ভালো হয়। মাঝখানের লাইন থেকে অথবা এই পাশ থেকে আমাদের দক্ষিণ পাশ থেকে একজন মোকাব্বির হন, একটু হাত তোলেন। আপনি একটু মাঝে আসেন, এখানে আসেন যাতে সবাই শোনে। তখন শুরু বলবেন যে এখন টিভিতে যাচ্ছে। আমাদের 6টার মধ্যে কাতার হয়েছে, আমরা সবাই একটু এই পাশ থেকে এসে আমরা একটা বেজর কাতার করবো। 7টা কাতার করি আমরা এই পাশ থেকে একটু এসে। এটাও যাবে জানাজা কথা হলো কি
আমরা পিছনে আছি, পিছনে তিনবার দিচ্ছি আর ওই যে ভাই তো এখন তো দাঁড়িয়েছি। হ্যাঁ ভাই, ভাই আপনি একটু পিছনে চলে আসুন ভাই, আমাদের পুরো ফ্রেমে আপনি। ওকে 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 কেমন দেখা যায়? ভাই এই মোবাইল, এই ভাই এখন ভাই চলে আসুন সামনে। লাইভ কিন্তু শুরু হয়নি। এই এখন ভাই এদিক চলে আসেন, ফ্রেমটা পাচ্ছি না আমরা। ভাই আপনি একটু ভালো হচ্ছে তো? আল্লাহু আকবার। ওকে ওকে হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আসেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাজীব আসে না। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, তিনি আজকে সকাল 9টায় ভোট গণনা করতে এসে অসুস্থ হয়ে পড়েন। তারপরে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হলো। এরপরে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।